নমস্কার, অব্দি রন্ধনশালায় আপনাদেরকে স্বাগত। আপনারা নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে আমি অনেক দিন পর আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো চিংড়ি মাছের লাল লাল ঝাল ঝাল কারি। তো চলুন দেখে নিই কীভাবে চিংড়ি মাছের কারিটা বানাই। প্রথমেই আমি চিংড়ি মাছের কারি বানানোর জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো মিডিয়াম সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর এটাকে 10 মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রেখে দেব। এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, সেটাকে ভালোভাবে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, রসুন বাটা, আদা বাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব মশলাগুলো একসাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি ফ্রাইং প্যানে কিন্তু বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। গরম হয়ে গেছে তেল। এবার চিংড়ি মাছগুলো একটু হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু একদমই বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু এটা একটু ছিবড়ে হয়ে যাবে। তাই হালকা করে ভেজে নিয়ে আমি কিন্তু এটাকে তুলে নেব। মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই একই প্যানের মধ্যে আমি 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, একে একে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। তারপর একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নেব হালকা করে। তারপরে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা দিয়ে আবার ওই একইভাবে কিন্তু একটু ভেজে নিতে হবে। দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চেরা। ব্যাস, এটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। তারপর একটু ঢেকে দেব, যাতে টমেটোটা ভালোভাবে কিন্তু মশলার সাথে মিশে যায়। এইভাবে কিন্তু মশলাটাকে কষতে হবে। তারপর ওই মশলার মিশ্রণটা কিন্তু দিয়ে দিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে কিন্তু একটু কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। এরপর আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দিয়ে চিংড়ি মাছ দিয়ে কিন্তু আরও একটু কষিয়ে নিতে হবে। দেখুন একদম লাল লাল হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি একটু গ্রেভি গ্রেভি রাখবো, তাই জলের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি, কারণ এটা আবার একটু পরে ঠান্ডা হয়ে গেলে একটু কমে যাবে। সেই জন্য আমি জলটা একটু বেশি পরিমাণে দিয়েছি। এবার এটাকে 5 থেকে 7 মিনিট একটু ফুটিয়ে নিলেই কিন্তু চিংড়ি মাছের কারি একদম রেডি হয়ে যাবে। এটা কিন্তু গরম ভাতের সাথে পরিবেশন করলে দারুণ লাগবে। আপনারাও বাড়িতে ঠিক এইভাবেই চিংড়ি মাছের কারিটা বানিয়ে নিতে পারেন। সব শেষে কিন্তু ছড়িয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতাটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।